করেছেন সেগুলোকে অস্বীকার করে। এই কাজগুলো কাদের? কাফেরদের। কাজগুলো কাদের? কাফেরদের। সম্মানিত হাজিরিন, তারপরে অহংকার বশত অস্বীকার করা কুফর। অহংকার করেছিলেন ইবলিস। এমন অহংকার, তিনি বলেছিলেন যে আমি তো আগুনের তৈরি, আমি ঊর্ধ্বগামী, আমি তো ঊর্ধ্বগামী, আর মানুষ হচ্ছে টিনের তৈরি, মাটির তৈরি, খড়খড়া মাটির তৈরি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি খড়খড়া মাটি দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এখন মাটির তৈরি, মাটি তো নিম্নগামী, মাটি ছেড়ে দিলে কোথায় যাবে? নিচে যাবে। আর আগুন প্রজ্বলিত করলে সেটা তো নিচে যাবে না, কোথায় যাবে? উপরে যাবে। আমি ঊর্ধ্বগামী। আমি কেন আদম সন্তান আদমকে চেষ্টা করব? মাটির সৃষ্টি আদমকে চেষ্টা করবো, এটা হতে পারে না। আল্লাহর আদেশকে অমান্য করলেন কিনা? কিসের সাথে? অহংকারের সাথে। আর এই অহংকারের সাথে যিনি অস্বীকার করবে আল্লাহর আদেশকে, এটা কুফরির শামিল। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। রব্বে কারীম সূরাতুল বাকারায় বলেছেন, যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, ওয়াইদ কুলনা লিল মালাইকা, ওয়াইদ তখন কুলনা লিল মালাইকা, ফেরেশতাদের বলেছে উসজুদ, সিজদা করো লি আদম, আদমকে। সম্মানিত হাজিরিন, কিন্তু দেখা গেল ইবলিস সারা সবাই সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিস। ভাইরা আমার, বন্ধুরা, ইবলিস ছাড়া, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। সে অমান্য করলো, অহংকার করলো, আবা ওয়াস্তাকবার, কিবির করলো, অহংকার করলো। সুতরাং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, ওয়া কানা মিনাল কাফিরিন। সম্মানিত হাজিরিন, আবার বলেছেন, তাহলে প্রথমত পাইলাম বড় কুফরি হচ্ছে মিথ্যা প্রতিপন্ন করা, আল্লাহর আদেশকে অমান্য করা, আল্লাহর নামে কুচ্চা রচনা করা, মিথ্যা রচনা করা। 2 নাম্বার হচ্ছে অহংকার বশত অস্বীকার করা। 3 নাম্বার হচ্ছে সন্দেহ সংশয় জনিত কুফরি। সন্দেহ বশত এমন কোন মনোভাব করা যাবে না, কথা বলা যাবে না যে কথাগুলোর মধ্য দিয়ে মিথ্যা প্রতিপন্ন হয়। কারণ নবীজি বলেছেন, সন্দেহ করে কথা বলা হচ্ছে মিথ্যার শামিল। ভাইরা আমার, বন্ধুরা, সন্দেহ সংশয় জনিত কোনো কথা বলা যাবে না, আন্দাজ অনুমান নির্ভর কথা বলা যাবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, এমন আন্দাজে কোনো কথা বলবা না যে কথা দ্বারা পরবর্তীতে সেটা প্রমাণ করতে পারবে না, সত্যতা পাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার,
জুমার দিন সময় সংক্ষিপ্ত, শুধু মোট কোটেশনের কথাগুলো বলবো সংক্ষিপ্ত আকারে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন যে উপেক্ষা ও অবহেলা জনিত কুফরি, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা কাফারু আম্মা আনযিরু মুরিদুন। কাফেররা যে বিষয় তাদের সতর্ক করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অনেক নির্দেশনা দিয়েছে, তবে কাফেরদের বড় চরিত্র ছিল, তারা মুখ ফিরিয়ে নিত, প্রত্যাখ্যান করত। ভাইরা আমার, এমন ভাবে মুখ ফিরানো যাবে না। তাই যদি কোনো ঘটনা এর দ্বারা স্পষ্ট একটি কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল, সেটি হচ্ছে কোনো কিছু সম্পর্কে যখন আমরা জানবো তখন সেটা সহিহাত আমরা তাহকিক করব, বিশ্লেষণ করব, জানার চেষ্টা করব, তারপরে সত্যতা জানার পরে আমরা মন্তব্য করব। যে কোনো ভাবে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, মন্তব্য করা যাবে না, আন্দাজ অনুমান করে কোনো কথা বলা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে বলেছেন মুনাফিকি কুফারি। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন নামে নাযিল করেছেন সূরা, সূরাতুল কাফিরুন নামে নাযিল করেছেন সূরা। তাই এই ইসলামের মুসলমানের সবচেয়ে বড় শত্রু তারা যারা স্পষ্ট কাফির এবং মুনাফিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মুনাফিক থেকে যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বনের জন্য তাকিদ দিয়েছেন, কারণ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুনাফিকের দ্বারা। আর মুনাফিক ওই কাফেরের মধ্যে না, মুনাফিক মুশরিকদের মধ্যে না, মুনাফিক আপনার আমার সাথে থেকে থেকে মুনাফিকি করে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমরা দেখি আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। আল্লাহ রাসূলের সাহাবী থাকার পরেও কত বড় মুনাফিকি করলেন, কত বড় ক্ষতি করলেন, কত বড় ইসলামে ক্ষতি সাধন করলেন। বন্ধুগণ, মুনাফিক কারা? আলোচনার শুরুতে আমি আলামত মুনাফিকিনের কথা বলে দিয়েছি। ও আমার ভাইরা, তাই কথায় কথায় মিথ্যা বলে, এটা মুনাফিকের চরিত্র। তারপরে কাফেরের চরিত্র তো আন্দাজ আর অনুমান করে কথা বলে। বনু মুস্তালিকের যুদ্ধে যখন নবীজি চলে গেলেন, সাথে বীরেন্দ্রদেরকে নিয়ে যাবেন, তবে নবীজির সময় একটা ওই সময় বিষয় ছিল, যখন নবীজি কোনো সফরে বের হতেন তখন তিনি উম্মুল মুমিনিনদের মধ্য থেকে একজনকে তিনি নিয়ে যেতেন। কাকে নিবেন? আল্লাহর নবী লটারি করতেন। লটারি করার মধ্য দিয়ে যার নাম আসতো তাকে নিয়ে তিনি সফর করতেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি করলেন। লটারির মধ্যে নাম যার উঠল তিনি হলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে সফর সঙ্গী করলেন, যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ থেকে যখন তিনি আসবেন, আসার মধ্যে প্রকৃতির ডাকে সাড়া দিল। এই জন্য
অবস্থান করলেন পথিমধ্যে সাহাবীদেরকে নিয়ে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উটের উপরে এমন একটা বাক্স যেটার মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসায়া দিলেন, আর সেটাকে উটের পিঠে বসায়া দিলেন। কারণ বনি মুস্তালিকের যুদ্ধ যখন হয়েছিল তখন পর্দার আয়াত নাযিল হয়েছে, এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পর্দা সহকারে উটের পিঠে বসায়া দিলেন। কিন্তু এই যে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কারণে পথিমধ্যে অবস্থান করলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন নবী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাজ সম্পাদনের পর যখন ফিরবে না মতো অবস্থায় দেখলেন তার গলার হারটা ছিঁড়ে পড়ে গিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হার খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে কিছু সময় কাফন হলো, তারপরে পাওয়া গেল যখন হার নিয়ে আসলেন। আসার পর দেখলেন তাদের সাথে বৃন্দরা যারা ছিল তারা কেউ নাই, সবাই চলে গিয়েছে। কারণ হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন জীর্ণ শীর্ণ হালকা গড়নের মানুষ, অনেক ছিল হালকা, খুব বড় সড়ো ছিল না, মোটা সোটা ছিল না, অনেক বেশি ভারী ছিল না। সাহাবীরা বাক্সটা উঠা দিলেন, মনে করেছিলেন যে তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, তাই মনে করে দিলেন। এবারে কাফেলা তো চলে গিয়েছে, মা আয়েশা চলে আসলেন, দেখলেন তো কাফেলা নাই। কিন্তু উম্মুল মুমিনিনদের মধ্যে যথেষ্ট বিচক্ষণ ছিলেন, যথেষ্ট বুদ্ধিমত্তা ওয়ালা ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এই জন্য সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে মহিলাদের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইরা আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য চিন্তা করলেন, বিচক্ষণতার পরিচয় দিলেন, যেহেতু কাফেলা নাই, আমাকে যখন দেখবে না তখন তারা আবার আমাকে খোঁজার জন্য আসবে, খোঁজার জন্য আসবে। এসে আমি যদি এখানে থাকি এখান থেকে নিতে তাদের সহজ হয়ে যাবে, তাই যথা স্থানে তিনি অবস্থান করলেন। নবীজির নিয়ম অনুযায়ী কিছু লোকদেরকে পরে রেখেছেন, যদি কিছু পরে যায় তা পরে টোকায় আনার জন্য, সংগ্রহ করে আনার জন্য। পরবর্তী যেই সমস্ত সাহাবীরা এসেছিলেন তাদের মধ্যে ছিলেন অন্যতম একজন সাহাবী হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসলেন, দেখতে পাইলেন ঘুমন্ত অবস্থায় এক মহিলা, কিন্তু ঘুমন্ত অবস্থায় থাকার কারণে ঘুমের মধ্যে চেহারা থেকে কাপড়টা সরে গিয়েছিল, তার চেহারা মোবারক দেখা যায়। পর্দার আয়াত নাযিল হওয়ার আগে এই সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ দিয়েছেন, তাকে দেখছেন, অতএব তাকে চিনতেন। যখন মা আয়েশাকে দেখলেন, দেখা করে তিনি চিনলেন। সাথে সাথে অন্য কোনো কথোপকথন করলেন না, কোনো কিছু বললেন না, শুধুমাত্র তিনি আয়াতে কারিমার অংশ বিশেষ তিনি সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলার সঙ্গে সঙ্গে এই আওয়াজে মা আয়েশার সাথে সাথে তার ঘুম ভেঙে গেল, জাগ্রত হলো, মুখটা দেখে ফেলল। আর ওই অবস্থায় উটটাকে বসা দিলেন।
এবং মা আয়েশা ওদের পিঠে উঠে তিনি যথাস্থানে চলে গেলেন। গন্তব্যে পৌঁছার সঙ্গে সঙ্গে ওই যে মুনাফিক, ওনারা এবার মিথ্যা রচনা শুরু করে দিল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মিথ্যা বানোয়া ভিত্তিহীন কিছু তার অপবাদ দেওয়া শুরু করে দিল। মা আয়েশা হতভম্ব হয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সাহায্য চাইল। আল্লাহ, তুমি তো আমাকে ভালো করে জানো, আমি কি অবস্থায় ছিলাম, কি করেছি না করেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন অনেক বেশি অসুস্থ হয়ে গেলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গিয়েছেন শুধুমাত্র জিজ্ঞাসা করতেন, তুমি কেমন আছো? আর তেমন কোনো কথা বলতেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মহৎ। এদিকে মা আয়েশা তো অসুস্থ। ভাইরা আমার, অনেকে বলতে চান আল্লাহর নবী গায়েব জানে না। না না, আল্লাহর নবী গায়েব জানে না, একমাত্র ইলমু গায়েবের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীকে যেটা জানাতো সেটাই মাত্র জানতো, আল্লাহর নবী অন্য কিছু জানতো না, কারণ ইলমে গায়েবের মালিক হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভারী চেহারা, তার চিন্তা, তার পেরেশানি, তার হতাশা, তার হেজিটেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র পরীক্ষায় ফেলে দিলেন। দেখতেছেন হাবিবের অবস্থা, দোস্তের অবস্থা। এদিকে মা আয়েশা সিজদায় পড়ে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করছে। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পবিত্র স্ত্রী, পবিত্র মহিলা, একজন মহিলাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে, ওহী নাযিল করে ঘোষণা দিলেন পবিত্র মহিলা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার তার চেহারা হাস্যোজ্জ্বল, আল্লাহর নবী এবারে ক্লিয়ার, আল্লাহর নবী এবারে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে আর মুনাফিকদের চরিত্র প্রকাশ করে দিলেন। কারণ এতদিন পর্যন্ত মুনাফিকরা ছিল অস্পষ্ট, অপ্রকাশ্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধেও মুনাফিকি করেছিল এই আব্দুল্লাহ বিন উবাইর দলেরা। তাই এদেরকে প্রকাশ করার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে মুনাফিকদের একটা লিস্ট আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর উপর যথেষ্ট ছিল আস্থা আর বিশ্বাস। সে ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হুযায়ফা রে, আল্লাহ তাআলা মুনাফিকদের একটা লিস্ট আমাকে দিয়েছে। হুযায়ফা, আমি তোমার কাছে এটা গচ্ছিত রাখলাম, জমা রাখলাম, আমার মতো রাখলাম।
এবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের লিস্টটা তিনি আমানত রাখলেন। আরে ভাই, আপনি তো আমি কত সাধারণ মানুষ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা রে, ও হুযায়ফা, আমাকে জানাও মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবী বলল, আমি নবীর পরে যদি কোন নবী এই পৃথিবীতে আসতো, তাহলে আমার পরে যদি কোন পৃথিবীতে নবী আল্লাহ পাঠাইতেন, তাহলে আমার ওমরকে নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করতেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা, আমাকে জানাও মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমর আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, খলিফাতুল মুসলিমিন, আপনি ওমরের নাম মুনাফিকের লিস্টের তালিকায় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওটার আহ্বানে জানাই, তাই আমাদের এই দিক নির্দেশনাগুলো অবলম্বন করা জরুরি। কোন মুনাফিকের চরিত্র আমাদের মধ্যে থাকার সুযোগ নাই। আসফালে মিনান নার, জাহান্নামের তলদেশে অবস্থান হবে মুনাফিকের। আর কুফারি যদি করে ফেলি গো ভাই, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। তাই আন্দাজ করে, অনুমান করে, সন্দেহ করে কোনো কথা বলা যাবে না। এই কথা বলা হচ্ছে কুফারি, কুফরে আকবর, বড় কুফারি, মুসলিম মিল্লাত থেকে বের হওয়াই তার জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, দাউদাত আহ্বান জানাই। এরপরে ছোট্ট ছোট্ট কুফারি, যেই কুফারি করলে আপনি মুসলিম মিল্লাত থেকে বের হবেন না, তবে শাস্তিযোগ্য অপরাধ যেমনটা করে আপনি নামাজ যদি না পড়েন, বাইনাল আবদু ওয়াল কুফর তারকুস সালাত, আপনি নামাজ তরক করা কুফরির শামিল। আর যদি নামাজ আপনি তরক করেন, তাহলে তো আপনি 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবেন। কে বলেছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। ও আমার ভাইরা, আপনি তো নামাজ পড়েন, তবে মাঝে মধ্যে ছেড়ে দেন। এই যে নামাজ তরক করা, এটা কুফরির শামিল। তবে ছোট কুফারি, আপনি শাস্তিযোগ্য অপরাধ, জাহান্নামের আগুনে জ্বলবেন, তবে মুসলিম মিল্লাত থেকে খারিজ হবেন না। সম্মানিত হাজিরিন, তাই নামাজ ছাড়া যাবে না। এক ওয়াক্ত নামাজ যদি আপনি ছেড়ে দেন, এটা কাফেরদের চরিত্রবান হলেন। আপনি এর দ্বারাও কুফরি করলেন, সেটা কুফরে সাগীর, শাস্তিযোগ্য অপরাধ, 2,88,000 বছর জাহান্নামে চলবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে অনেকে আল্লাহর নামে কসম করে, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কসম করলো, কুফরি করলো, কিংবা শিরক করলো। ও আমার ভাইরা, এরকম অনেক সময় আমরা কসম করি কিনা? এরকম কসম করা যাবে না। এই কসম করাও কুফরি। সম্মানিত হাজিরিন, কথায় কথায় কোন রকম কসম করা যাবে না। সম্মানিত হাজিরিন, উদাত্ত আহ্বান জানাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করলেন এত সুন্দর জবান দিয়া, যে আল্লাহ তাআলা বললেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান ইলম দিয়েছে, শিক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা ভাষা কথা বলার যোগ্যতা দিয়েছে কি? আল্লামাহুল বায়ান, যে আল্লাহ ভাষা শিক্ষা দিল, যে আল্লাহ কথা বলা আল্লাহ তাআলা শিক্ষা দিল, আল্লাহ তাআলা দান করলো, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করলো। এই মুখ দিয়ে গালি দেওয়া যাবে না, বকাবাজি করা যাবে না, কারণ যদি বকাবাজি করেন গালি দেন এটা হচ্ছে ফাসিকি। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন রকম গালি দেওয়া যাবে না। সিবাব মুসলিম ফাসুকু ওয়া কতালুহু কুফরুন। সম্মানিত হাজিরিন, এটা কি এমন ভাবে বলেছেন তার সাথে যুদ্ধ করা স্বামী। ও আমার ভাইরা, এটা হচ্ছে কুফারির স্বামী। তাই বকাবাজি করা যাবে না, গালিগালাজ করা যাবে না, মুখটা রাখতে হবে পবিত্র। আপনার মুখটা অন্য লোক থাকবে শতভাগ নিরাপদ। তাই আসুন এই কুফরি আর নিফাকি থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তাই আমরা আন্দাজ করে কোনো কথা বলবো না, সন্দেহ সংশয় বলে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ।